হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। মৌসুমীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মুসুর ডালের বড়া। আর এখানে ভালো করে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। আর পেস্ট করার সময় আমি ডালের মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। আর পেস্টটা হচ্ছে একটু দানা দানা থাকবে, একদম মিহি হবে না। এখন আমি পেস্টের মধ্যে সব উপকরণ দিয়ে দিব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন ঝাল খাও সে পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবে। আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে তার উপরে দিয়ে দিব আমি কালো জিরে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। পেস্টটাকে খুব মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো আমার মাখানো হয়ে গেছে। এখানে তেলটা গরম হতে হতে এখানে আমি কেটে নিয়েছি সবজি, কোয়াশ আর আলু। কোয়াশ আলু দিয়ে আজকে আমি করব ডালের বড়া, মুসুর ডালের বড়া। তো কোয়াশ আর আলুটাকে আমি এইভাবে কেটেছি। আর এখানে মশলা আদা, রসুন, পেঁয়াজ দিয়ে আমি মশলাটাকে বানিয়েছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন বড়াগুলো আমি ছেড়ে দিব। বড়াগুলো তোমাদের ইচ্ছে মতো তোমরা ছোট বড় দুটোই করতে পারো, তোমাদের ইচ্ছে মতো। এখানে আমি ছোট বড় দুটোই করেছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিব। তোমরাও রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে পারো। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিব সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কোয়াশ আর আলু। আমি এখানে করছি কোয়াশ আলু দিয়ে মুসুর ডালের বড়া করে তরকারি। আর এখন আমি দিয়ে দিব নুন, হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এখানে আমার কোয়াশ আলুটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো কালার এবং ঝালের জন্য। যে যেমন ঝাল খাও সে তেমন লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর কালারের জন্য টমেটোও দিতে পারো। এখানে আমি হাফ টমেটো পেস্ট করে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে আমাদের ভেজে নিতে হবে। এখানে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমাদের কষাতে হবে। একবারে কেউ বেশি জল দিবে না, 2-3 বার জল দিয়ে খুব ভালো করে কষাতে হবে। তাহলে দেখবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে কষানোতেই, পরে বেশি জল লাগবে না। দেখো এখানে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আর ডালের বড়ার তরকারিতে একটু বেশি পরিমাণ জল দিবে, কারণ ডালটা সব টেনে নেয়, জলটা টেনে নেয়। তাই আমরা ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো। আর তোমরা চাইলে বড়াটাকে উঠিয়ে আলাদা করেও রাখতে পারো, আর তরকারিটাকে আলাদা করে একটা বাটিতে রাখতে পারো। খুবই হালকা করে আমি বড়াগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এখানে বেশি নাড়া যাবে না, কারণ বড়াগুলো ভেঙে যেতে পারে। তাই আমি হালকা করে নেড়ে নিলাম। আর এখানে আমার ঝোল ফুটে গেছে। এখন গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। আর যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। রেডি হয়ে গেছে কোয়াশ আলু দিয়ে মুসুর ডালের বড়ার তরকারি। আর তোমরা সবাই এভাবে করে দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও।